Welcome friends. Today we will learn narration, the basic tricks to change from direct to indirect one. In this video, we will learn general rules, how to change from direct to indirect as a whole in each sentences. Every sentences has a different rules, but general rules will be applied as a whole in each sentences, each 5 sentences to change from direct to indirect one. So in this video we will upload only the general rules. Then I will upload the each separate sentences in separate video. So let's start our video now. Okay, let's start. There are two kinds of narrations. দু ধরনের narration রয়েছে। কি কি? একটা হচ্ছে ডাইরেক্ট narration বা ডাইরেক্ট স্পিচ, আর আরেকটি হচ্ছে ইনডাইরেক্ট narration বা ইনডাইরেক্ট স্পিচ। হোয়াট ইজ ডাইরেক্ট narration বা ডাইরেক্ট স্পিচ? ডাইরেক্ট narration বা ডাইরেক্ট স্পিচ কাকে বলে আমরা একটু জেনে নিই। The speech which is written within inverted comma to quote the actual word, mind it, actual word of the speaker is called direct narration or direct speech. যখন কোনো ব্যক্তির কথা হুবহু ইনভার্টেড কমার মধ্যে তোলা থাকবে তখন তাকে আমরা বলবো ডাইরেক্ট narration বা ডাইরেক্ট স্পিচ। এক্সাম্পল, রাম সেজ, রাম ইজ হিয়ার স্পিকার, রাম সেজ আই এম এ স্টুডেন্ট। যখন আমি কথাটা বলবো তখন অন্যরকম বলবো, কিন্তু রাম নিজে কথাটা বলেছে হুবহু তার কথাটাই আমার এখানে বলে রেখেছি। রাম যেটা বলেছিল আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, এই কথাটা রামের কথাটা হুবহু বলা হয়েছে বলে তাই জন্য এটা ইনভার্টেড কমার মধ্যে রয়েছে, তাই এটা আমরাকে বলবো ডাইরেক্ট স্পিচ। এই সেন্টেন্সটাকে আমরা বলবো ডাইরেক্ট স্পিচ। আর ইনডাইরেক্ট narration, হোয়াট ইজ ইনডাইরেক্ট narration? দ্য স্পিচ অফ দ্য স্পিকার হুইচ ইজ রিপোর্টেড বাই আস, হুইচ ইজ রিপোর্টেড নট রিপিটেড উইদাউট কোটিং his actual words is called indirect speech by indirect narration. Example, Ram says that he is a student. যখন রামের কথাটা আমরা বলবো, রিপোর্ট করব, রাম বলে যে সে হয় ছাত্র, তখন আমি হই ছাত্র বলা যাবে না, তখন বলতে হবে সে হয় ছাত্র, রামের কথাটা বলা হয়েছে। তাই আমরা যখন ন্যারেশন চেঞ্জ করব এইভাবে, তো কিছু জেনারেল রুলস পড়ার সময় কিছু টার্ম আমাদের জেনারেল রুলসে ব্যবহার করতে হবে, সেই টার্মটা একটু জেনে নেওয়া যাক। একটা উদাহরণ দেওয়া যাক। টিচার সেড টু মি ইউ ক্যান লার্ন ন্যারেশন ইজিলি। শিক্ষক মহাশয় আমাদেরকে বললেন তুমি ন্যারেশনটা খুব সহজেই শিখে নিতে পারবে, শিখতে পারো। তো এইখানে টিচার কে? টিচার ইজ স্পিকার, তো স্পিকারের কথাটা বলা হচ্ছে, টিচার যে বলেছে সে হচ্ছে স্পিকার। সেড ইজ রিপোর্টিং ভার্ব, সেড হচ্ছে রিপোর্টিং ভার্ব, তার টিচার কিভাবে বলেছে সেটাকে উল্লেখ করার জন্য রিপোর্টিং ভার্ব আমরা ব্যবহার করি। আর মি হচ্ছে রিপোর্টিং অবজেক্ট, যাকে বলেছে। আর ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, তাকে আমরা বলি রিপোর্টেড স্পিচ, মানে এটা আমাদেরকে রিপোর্ট করতে হবে। এখানে এই ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকবে সেটা তার মধ্যেও একটা সাবজেক্ট থাকবে, ইউ ইজ হিয়ার সাবজেক্ট, ক্যান লার্ন ভিজি, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, এটাকে আমাকে চেঞ্জ করতে হবে অ্যাকর্ডিং টু দ্য টেন্স। আর ন্যারেশন ইজিলি, এখানে ন্যারেশনটা অবজেক্ট, এই ন্যারেশনটা হচ্ছে অবজেক্ট, আর এই পুরো ইনভার্টেড কমার মধ্যে যেই অংশটা আছে সেটা হচ্ছে আমরা বলবো রিপোর্টেড স্পিচ। তো এই টার্মগুলো আমাদের আগে থেকে জেনে রাখতে হবে, না হলে কিন্তু
জেনারেল রুলসটা যখন আমরা পড়তে চলেছি, সেটা রুলসগুলো যখন পড়া হবে তখন এই টার্মগুলো না জানলে আমরা রুলসগুলো যখন ন্যারেশন চেঞ্জ করব তখন কি করা যাবে, এই পুরো টার্মটা জানার পর আমরা যদি এটাকে ন্যারেশন চেঞ্জ করি তাহলে এমন হবে, টিচার told me that I could learn narration easily. হঠাৎ করে ইউটা এখানে আই হয়ে গেল কেন, এগুলো সব আমরা জেনারেল রুলসে জেনে নেব। এই ক্যানটা কুড হলো কেন, তাও সব আমরা জেনারেল রুলসে জেনে নেব। তো এইটাই আমরা কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে করব সেইটা জানানোর জন্য আমরা জেনারেল রুলসগুলো পড়ব। তো শুরু করা যাক জেনারেল রুল। জেনারেল রুলস যখন আমরা পড়ব তখন আমাদের একটু ভালো করে জেনে রাখতে হবে কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে চেঞ্জ করতে হয়, তার কিছু ট্রিক্স আমাদের জানতে হবে। প্রথম রুলসটা কি? সিম্পল রুলস, স্পিকার অ্যান্ড রিপোর্টেড ভার্ব। এখানে যে এই যখন আমরা ডাইরেক্ট ন্যারেশন পাবো তখন স্পিকার অ্যান্ড রিপোর্টেড ভার্ব রিমেন আনচেঞ্জড and comma and the inverted comma are omitted replacing the conjunction that. সাধারণত দ্যাট কনজাংশনটা আমরা দ্যাট কনজাংশনটা ব্যবহার করব ওই ইনভার্টেড কমা আর কমাটাকে অমিট করার পর। আর সেন্টেন্সের মধ্যে যদি স্পিকার থাকে তাহলে সে স্পিকার তো অবশ্যই থাকবে, স্পিকার আর রিপোর্টেড ভার্বের কোনো আমরা পরিবর্তন করব না। রিপোর্টেড ভার্বের টেন্সের ফর্ম পরিবর্তন হতে পারে অ্যাকর্ডিং টু দ্য টেন্স, কিন্তু রিপোর্টেড ভার্বটা অপরিবর্তিত থাকবে। কিন্তু রিপোর্টিং ভার্ব অ্যাকর্ডিং টু দ্য সেন্টেন্স আমরা চেঞ্জ করে থাকি। তো আমরা আস্তে আস্তে যখন পড়বো তখন বুঝতে পারবো। ফার্স্ট একটা এক্সাম্পল দেখি, হি ইজ হেয়ার স্পিকার, আর ইজ রিপোর্টেড ভার্ব। হি সেড, ডাইরেক্ট স্পিচে আমরা কি দেখতে পাচ্ছি, হি সেড আর্থ ইজ রাউন্ড। তো এই ইনভার্টেড কমা আর কমা এটাকে আমরা অমিট করব, করে এখানে মাঝে কনজাংশন যোগ করব। কনজাংশন কি? দ্যাট। আমরা বলেই দিয়েছি সাধারণত দ্যাট ব্যবহার করে থাকি। তাহলে হি সেড আর্থ ইজ রাউন্ড, এটা যখন আমরা ইনডাইরেক্ট করব কিভাবে করব, হি অপরিবর্তিত আছে স্পিকার, হি সেড দ্যাট, কনজাংশন দ্যাট হলো, আর্থ ইজ রাউন্ড। এখানে রিপোর্টেড ভার্বও কিন্তু কোনো পরিবর্তন হয়নি, কারণ রিপোর্টেড ভার্বের টেন্সের পরিবর্তন হতে পারে অ্যাকর্ডিং টু দ্য টেন্স, সেটা আমরা আস্তে আস্তে জানবো পরে, কিন্তু ভার্বের কোনো পরিবর্তন হবে না। হোয়ারএজ রিপোর্টিং ভার্ব এখানে আমরা পরিবর্তন করিনি ঠিক কথাই, কিন্তু অ্যাকর্ডিং টু দ্য সেন্টেন্স আমরা রিপোর্টিং ভার্ব পরিবর্তন করব। যখন পরপর সেন্টেন্সগুলো যখন পড়বো তখন তোমরা বুঝতে পারবে। নেক্সট, ইফ রিপোর্টিং ভার্ব, আমরা আগে রুলসগুলো পড়ার সময় যে টার্মগুলো পড়তে বলেছিলাম, রিপোর্টিং ভার্ব, হোয়াট ইজ রিপোর্টিং ভার্ব? রিপোর্টিং ভার্ব হচ্ছে সেড। ইফ রিপোর্টিং ভার্ব ইজ ইন প্রেজেন্ট অ্যান্ড ফিউচার টেন্স, the verb of reported speech, that's mean the tense form of reported verb is not changed. Reporting verb যদি প্রেজেন্ট টেন্সে থাকে, প্রেজেন্ট টেন্স সেজ। আর একটা উদাহরণ দেই, আর একটা কি বলছি, যদি ফিউচার টেন্সে থাকে উইল সে। তাহলে কি বললাম, রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে যদি থাকে, সেজ প্রেজেন্ট টেন্স, উইল সে ফিউচার টেন্স, তখন রিপোর্টেড ভার্ব, রিপোর্টেড ভার্ব কি না, যেটা ইনভার্টেড কমার মধ্যে যে ভার্বটা থাকে, ইনভার্টেড কমার মধ্যে যে সেন্টেন্সের ভার্বটা থাকে, অর্থাৎ রিপোর্টেড স্পিচের ভার্ব, ভার্ব অফ রিপোর্টেড স্পিচ, তার টেন্স ফর্ম, টেন্স ফর্ম তোমরা অলরেডি আগে জেনেছো, আমার ভিডিও দিয়ে দেখে থাকো, নাহলে আমি লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবে। টেন্স ফর্ম প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল বা ফিউচার, এই যে টেন্সগুলো থাকে, এই টেন্স ফর্মের কোনো পরিবর্তন হবে না, কারণ
রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে রয়েছে। সেজ, উইল সে। টেন্স ফর্ম কি? আই এম এ স্টুডেন্ট, হি সেজ আই এম এ স্টুডেন্ট, তাহলে হি সেজ দ্যাট হি ইজ এ স্টুডেন্ট। অ্যামটা ইজ হয়ে গেছে, কারণ অ্যাম, ইজ, আর এগুলো সবই হচ্ছে বি ভার্ব, একই মানে। যেহেতু এটা আগে অ্যাম ছিল, আই ছিল, তাই আমরা যখন এটা ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করছি তখন আইটা হি করে দিতে হয়েছে, আর হি করার জন্য অ্যামটা চেঞ্জ হয়ে ইজ হয়েছে, কিন্তু টেন্সের রূপের কোনো পরিবর্তন হয়নি। হি সেজ আই এম এ স্টুডেন্ট, তাহলে এটাকে আমরা কি করব? হি সেজ দ্যাট হি ইজ এ স্টুডেন্ট। ওকে, ঠিক একই রকম ভাবে হি উইল সে মাদার কুকস ওয়েল। এইখানে দেখো, সে বলবে মা খুব ভালো রান্না করে, তো হি উইল সে দ্যাট মাদার কুকস ওয়েল। এখানে কুকস, কুকসই আছে, এটা ভার্বের রূপের কোনো পরিবর্তন হয়নি। এটা আরো ভালো করে বোঝা গেল আশা করা হচ্ছে। তাহলে এই রুলসটা একটু মনে রাখতে হবে। রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হয় না। একটা রুল গেল। নেক্সট, পরের রুলস কি না, পরের রুলসে আমরা দেখতে পাবো ইফ রিপোর্টিং ভার্ব অফ ইজ ইন পাস্ট টেন্স। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, দেখো রিপোর্টিং ভার্ব কি? সেড। সেডটা আগে সে ছিল, উইল সে ছিল, কিন্তু এটা সেড মানে পাস্ট টেন্সে রয়েছে। ইফ রিপোর্টিং ভার্ব ইজ ইন পাস্ট টেন্স, ভার্ব অফ রিপোর্টেড স্পিচ অর্থাৎ টেন্স ফর্ম অফ রিপোর্টেড ভার্ব ইজ চেঞ্জড ইনটু করেসপন্ডিং পাস্ট ফর্ম। করেসপন্ডিং পাস্ট ফর্ম মানে কি? আমরা দেখেছি কি এটা পাস্ট টেন্সে রয়েছে সেড। এবার রিপোর্টেড স্পিচের ভাবটা কি? ইট। আমরা সেন্টেন্সটা পড়ি, হি সেড কমা ইনভার্টেড কমা শুরু আই ইট রাইস। এটা কোন টেন্সে রয়েছে? প্রেজেন্ট সিম্পলে রয়েছে আই ইট রাইস। প্রেজেন্ট সিম্পলে যেহেতু রয়েছে, তাহলে আমাকে কি করতে হবে? এটা করেসপন্ডিং অর্থাৎ সিম্পলই থাকবে, কিন্তু প্রেজেন্টটা পাস্ট ফর্ম করে দিতে হবে। করেসপন্ডিং পাস্ট ফর্ম। টেন্সের যে চারটা রূপ রয়েছে, সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, তার প্রেজেন্ট থেকে পাস্টে। যেমন আমরা সিম্পল ফর্মটা দেখছি এখন, এই সিম্পল ফর্মের এটা কোন টেন্সে রয়েছে? প্রেজেন্ট টেন্সে রয়েছে। ঠিক একই রকম ভাবে সিম্পল ফর্মেরই আমরা ওটা পাস্ট করে দেব। অর্থাৎ কি হচ্ছে? হি সেড দ্যাট হি এট রাইস, এই ইট রাইসটা হয়ে যাবে এট, এইটুকুই পরিবর্তন। এবার আইটা কেন হি হচ্ছে সেটা আমরা পার্সেন্ট চেঞ্জ যখন পড়ব তখন ভালো করে বলে দেবো। এখন শুধু টেন্সটা দেখো, ভার্বের টেন্সটা কিভাবে পরিবর্তন হচ্ছে। এখানে প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট সিম্পল অবশ্যই পাস্ট সিম্পল হয়ে যাবে, ইট এট হয়ে যাবে। ওকে, নেক্সট, পরে কি? যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে, প্রেজেন্ট কিন্তু কন্টিনিউয়াস ফর্ম, হি সেড আই এম ইটিং রাইস, আমি একই ফর্ম রেখেছি বোঝানোর জন্য, আই এম ইটিং রাইস, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে ওটা পাস্ট কন্টিনিউয়াস হলে কি হবে? ওয়াজ ইটিং, অ্যাম ইটিং হয়ে যাবে ওয়াজ ইটিং, হি ওয়াজ ইটিং রাইস, আর কোনো পরিবর্তন নেই। আমি বারে বারে বলছি এই আইটা কেন হি হচ্ছে সেটা আমি চেঞ্জ ইন পার্সন যখন পড়াবো, এরপরেই যখন আমি দেখাবো তখন তুমি বুঝতে পারবে। নেক্সট, পরে যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে, আই হ্যাভ ইটেন, প্রেজেন্ট পারফেক্ট, শুধু হ্যাভটা হ্যাড হয়ে যাবে, হি হ্যাড রিটেন। ওকে, আশা করি বোঝা যাচ্ছে। নেক্সট, পরে কি আছে? যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে অর্থাৎ হ্যাভ বিন ইটিং, তখন ওইটা
পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে, হ্যাড বিন ইটিং। অর্থাৎ এইটাই হচ্ছে করেসপন্ডিং, এটাকেই আমরা বলবো করেসপন্ডিং পাস্ট ফর্ম। অর্থাৎ যেই প্রেজেন্ট ফর্মটা রয়েছে, যেই প্রেজেন্ট ফর্মটা যেই ফর্মে রয়েছে, সিম্পলে থাকলে সিম্পল হবে, সেটার পাস্ট ফর্ম হবে সিম্পল, প্রেজেন্ট সিম্পল পাস্ট সিম্পল হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস হবে, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট হবে, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসই হয়ে যাবে। ওকে, নেক্সট। এবার আমরা পরের উদাহরণ দেখি। পরে একটা একই রকম রুলস, একটু অন্যরকম। রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড ভার্ব বোথ আর ইন পাস্ট ফর্ম। এতক্ষণ আমরা দেখছিলাম কি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে ছিল, কিন্তু রিপোর্টেড ভার্বটা প্রেজেন্ট ফর্মেরই, প্রেজেন্ট টেন্সেরই বিভিন্ন ফর্মে ছিল। কিন্তু এখানে দেখতে পাচ্ছি কি রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড ভার্ব দুটোই যদি পাস্ট ফর্মে থাকে, পাস্ট টেন্সে থাকে, অর্থাৎ রিপোর্টিং ভার্ব or reported verb both are in past form, the verb of reported speech অর্থাৎ tense form of reported verb jumps over a tense, ঠিক একটা টেন্স এগিয়ে যাবে। কিরকম? সিম্পল পাস্ট থাকলে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট, আর পাস্ট কন্টিনিউয়াস থাকলে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। such as যদি আমরা বুঝাই কি হবে, he said I ate rice, he said I ate rice। এটা আমরা কি করব না, এই সেটটা পাস্ট টেন্সে রয়েছে আর এটাও পাস্ট টেন্সে রয়েছে, এটা যদি একটা টেন্স এগিয়ে যায় আমি কি বললাম, পাস্ট পারফেক্টে হয়ে যাবে। অর্থাৎ he said that he had eaten rice, অর্থাৎ একটা টেন্স এগিয়ে যাচ্ছে মানে কি প্রেজেন্ট পাস্ট সিম্পলে ছিল, পাস্ট কন্টিনিউয়াস না হয়ে গিয়ে সেটা হবে পাস্ট পারফেক্ট। অর্থাৎ I ate রাইসটা হয়ে যাবে he had eaten rice, পাস্ট পারফেক্ট হয়ে গেল। এবার নেক্সট আরেকটা উদাহরণ, যদি এমন থাকে he said I was eating rice, এটা কিসে রয়েছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যদি থাকে তখন আমরা কি করব না, এক টেন্স এগিয়ে গেলে কি হবে, অর্থাৎ পারফেক্ট টেন্সটা এগিয়ে হয়ে যাবে পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ ওয়াজ ইটিংটা হয়ে যাবে হ্যাড বিন ইটিং, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা হয়ে যাচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বোঝা যাচ্ছে? আমার এই বোল্ড করে লেখা যেগুলো রয়েছে সেগুলো একটু খেয়াল করো, তাহলে বুঝে যাবে। কারণ এইগুলো একটু প্র্যাকটিস করলে বোঝা যায়। এখন এই ভিডিওটা দেখে তোমরা যখন প্র্যাকটিস করবে, যখন অসুবিধা হবে আবার ভিডিওটা দেখবে, তাহলে কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এবার মডার্ন রুলসে আমরা অনেক সময়, এটা অথেন্টিক রুল, মডার্ন রুলসে অনেক সময় ওয়াজ ইটিংটাকে এখানে ওয়াজ ইটিং রেখে দিতে পারি, কিন্তু আমার মনে হয় হ্যাড বিন ইটিং করাটাই বেস্ট হবে। ওকে, কিন্তু মডার্ন রুলসে অনেক সময় এরকম হচ্ছে। নেক্সট আরেকটা উদাহরণ, ইফ রিপোর্টিং ভার্ব, এবার রিপোর্টিং ভার্বের আরেকটা উদাহরণ কি, ইফ রিপোর্টিং ভার্ব ইজ ইন পাস্ট টেন্স অর এনি টেন্স ফর্ম, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে বা এনি টেন্স ফর্মে থাকে, and reported speech states on universal truth, habitual fact, সেটা ইউনিভার্সাল ট্রুথ হতে পারে কিংবা হ্যাবিচুয়াল ফ্যাক্ট হতে পারে, the tense of reported verb is not changed। এতক্ষণ আমরা দেখলাম কি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে আমরা করেসপন্ডিং পাস্ট টেন্সে চেঞ্জ করেছি, কিন্তু রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তখন আমরা ইউনিভার্সাল ট্রুথ হলে বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট হলে সেটা আমরা চেঞ্জ করে দেব, চেঞ্জ করা যাবে না, সেটা যা থাকবে টেন্স ফর্ম সেই টেন্স ফর্মই থাকবে।
উদাহরণ, he said I work in the morning daily. তাহলে I work in the morning daily, এটা আমরা কি করি, ওয়ার্কটা হচ্ছে হাঁটা, সকালবেলায় হাঁটা, প্রতিদিনই সকালবেলায় হাঁটা হচ্ছে, তার মানে এটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট। তো এটা কখনোই পাস্ট টেন্স করা যাবে না, এটা করতে হবে হি ওয়ার্কস ইন দ্য মর্নিং ডেইলি। আর একটা কি, ইউনিভার্সাল ট্রুথ, অর্থাৎ যেটা চিরন্তন সত্য, হি সেড ম্যান ইজ মর্টাল। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, এটা চিরকালীন সত্য, এটাও আমাকে সবসময় প্রেজেন্ট টেন্সেই রাখতে হবে। হি সেড দ্যাট ম্যান ইজ মর্টাল। নেক্সট, এবার আমরা এতক্ষণ যেটা বলছিলাম চেঞ্জ ইন পার্সন, পার্সনের চেঞ্জ। ভিডিওটা একটু লেন্দি হচ্ছে, কিন্তু আমাদেরকে জেনারেশনটা যেহেতু পুরোটা জানতে হবে, পুরোটা না জানলে একসঙ্গে একটু অসুবিধা। আমরা কিভাবে পার্সনটা চেঞ্জ করব সেটা বোঝানো আছে, দেখা যাক। ফার্স্ট পার্সন অফ রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচের মধ্যে, এটা রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচের মধ্যে যদি ফার্স্ট পার্সন থাকে, অর্থাৎ আই, উই, মি, আস, মাই, আওয়ার, এই ফার্স্ট পার্সন যদি থাকে, ইনডাইরেক্ট ন্যারেশন অর ডাইরেক্ট স্পিচ ইজ ফলোড টু স্পিকার। ফার্স্ট পার্সনটা সবসময় স্পিকারকে উদ্দেশ্য করে চেঞ্জ হবে। স্পিকারকে এখানে রাম, রাম সেড টু মি, অর্থাৎ রাম যদি স্পিকার হয়, এই আই, মাই এগুলো ফার্স্ট পার্সন, আমি বলে দিলাম, এই ফার্স্ট পার্সনগুলো চেঞ্জ হয়ে যাবে অ্যাকর্ডিং টু দ্য স্পিকার। অর্থাৎ রাম যেহেতু থার্ড পার্সন এবং হচ্ছে তোমার ম্যাসকুলাইন জেন্ডার, সেইভাবে আমরা টেন্সটা চেঞ্জ করব, সেইভাবে আমরা তোমার পার্সনটা চেঞ্জ করব। ওকে, রাম টোল্ড মি দ্যাট, আইটা আমি, অর্থাৎ এটা কে বলেছে, রাম বলেছে, তাই জন্য আমরা করে দেবো হি। এটা যেহেতু সাবজেক্ট, রামের প্রোনাউন কি হবে, হি, অতএব হি করতে হবে। আর মাই রয়েছে, মাইটা চেঞ্জ করতে হবে, মাইটা পসেসিভ প্রোনাউন, তো রামের পসেসিভ প্রোনাউন কি হবে, হিজ প্রোনাউনে, মাইটা প্রোনাউন, তাই জন্য আমরা হিজটা প্রোনাউন করেছি। তাহলে কি দাঁড়াচ্ছে, ফার্স্ট পার্সন এই রিপোর্টেড স্পিচের মধ্যে যেখানেই ফার্স্ট পার্সন থাকুক না কেন, সেটা যেই ফর্মে রয়েছে, সাবজেক্টিভ ফর্মে থাকলে সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্মে থাকলে অবজেক্টিভ ফর্ম, বা পসেসিভ ফর্মে থাকলে পসেসিভ ফর্ম, অ্যাকর্ডিং টু দ্য স্পিকার, রামকে উদ্দেশ্য করেই চেঞ্জ করতে হবে। রাম টোল্ড মি দ্যাট হি গেভ মি হিজ বুক। ওকে, রামকে উদ্দেশ্য করেই আমরা হি আর হিজ, এতক্ষণ আমরা বলছিলাম যে কেন আইটা হি হয়ে যাচ্ছিল, এই জন্যই হচ্ছিল, অ্যাকর্ডিং টু দ্য স্পিকার, ফার্স্ট পার্সন ফলোড টু সাবজেক্ট। যেমন দেখো, ইউ সেড টু হিম, ইউ এখানে স্পিকার, তাই জন্য আইটাও তাহলে ইউ হয়ে যাবে। ইউ গিভ মি, আই গিভ ইউ মাই বুক, তাহলে আইটাকে, আইটা ইউ, তাই জন্য আমরা করলাম কি, ইউ টোল্ড হিম দ্যাট, ইউ, তাহলে এই ইউটা, এই আইটা ইউকে চেঞ্জ করলাম, যেহেতু এটা ইউ বলেছিল, ইউ গেভ হিম, মাইটা হয়ে যাবে ইউর পসেসিভ প্রোনাউন কি, ইয়োর বুক। তাহলে এই যে ফার্স্ট পার্সন গুলো অ্যাকর্ডিং টু দ্য স্পিকার, স্পিকারকে উদ্দেশ্য করে চেঞ্জ হচ্ছে। ওকে, বোঝা গেল। নেক্সট আমরা কি বলবো না, আমরা যদি সেকেন্ড পার্সন থাকে তখন আমরা কি করব না, সেকেন্ড পার্সন যদি থাকে, সেকেন্ড পার্সন অফ রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচের যদি সেকেন্ড পার্সন থাকে, অর্থাৎ ইউ, ইয়োর, ইনডাইরেক্ট ন্যারেশন অফ স্পিচ ইজ ফলো টু দ্য পার্সন হুম ইট স্পোকেন টু, অর্থাৎ রিপোর্টিং অবজেক্ট, যাকে বলেছে, ইউ থাকলে, ইয়োর থাকলে বক্তা যাকে বলেছে তাকে উদ্দেশ্য করে চেঞ্জ হবে, অর্থাৎ রিপোর্টিং অবজেক্ট বা পার্সন হুম ইট ওয়াজ স্পোকেন টু, দ্যাটস মিন মি। রাম সেড টু মি, রাম আমাকে বলেছে। টিনা সেড টু রাজ, টিনা রাজকে বলেছে, তাহলে এই অবজেক্টকে উদ্দেশ্য করে চেঞ্জ হবে।
এখানে সেকেন্ড পারসন আমি বোল্ড করেছি, দেখো ইউ। তাহলে ইউটা কে না মি। ইউটা কোন ফর্মে রয়েছে? অবজেক্টিভ ফর্মে রয়েছে। আই গেভ ইউ মাই বুক। ঠিক উপরের উদাহরণটাই আমি দিয়েছি বোঝার জন্য। উপরে আই গুলো কেন হি হয়েছে, হিজ হয়েছে অলরেডি বুঝে গিয়েছো। এবার এইখানে দেখো একটা তোমরা হয়তো খেয়াল করনি, এইখানে আমি ইউ দিয়ে রেখেছিলাম আর এখানে মি হয়ে গেছে। তো এই ইউটা কেন এখানে মি হলো আমি বোঝাচ্ছি। আই রামকে উদ্দেশ্য করে হি হয়ে গেল, গিভ গেভ হলো। এবার ইউ অর্থাৎ কাকে বলেছিল? মি, আমাকে বলেছিল। এটা হচ্ছে অবজেক্ট, তাই জন্য এখানে আমরা মিটা বসালাম। ওকে, আর হিজ বুক যেমন ছিল তেমন হয়েছে। ঠিক একই রকম ভাবে টিনা সেড টু রাজ ইউ। ইউকে না যাকে বলা হয়েছে রাজ, তাই জন্য আমরা হি করেছি। আর ইয়োর, ইয়োর বলতে কি রাজেরই, তাই জন্য আমরা হিজ করেছি। বোঝা গেল? তাহলে কি দাঁড়াচ্ছে? টিনা সেড টু রাজ ইউ গেভ মি ইয়োর বুক। সেকেন্ড পারসন। টিনা টোল্ড রাজ দ্যাট হি গেভ হার হিজ বুক, অর্থাৎ রাজ বুক, রাজেশ বুক। বোঝা গেল? নেক্সট, এরপর কি চেঞ্জ ইন পার্সনের আরো একটা উদাহরণ, আরো দুটো উদাহরণ আছে, সেটা আমি বোঝানোর চেষ্টা করছি। অর্থাৎ ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন হয়ে গেল, যদি থার্ড পার্সন থাকে, থার্ড পার্সন অফ রিপোর্টেড স্পিচ। থার্ড পার্সন অফ রিপোর্টেড স্পিচে যেমন হি, সি, দেম, হিম, হার, দেম, হিজ, হার, দেয়ার, এইগুলো যদি থাকে তখন কি করব? তখন ওই ডাইরেক্ট ন্যারেশন থেকে যখন ইনডাইরেক্ট করব তখন ওটা রিমেন আনচেঞ্জ। থার্ড পার্সনে কোনো কিছু দরকার নেই, থার্ড পার্সন যেমন আছে ঠিক তেমনই বসে যাবে, ওটার কোনো পরিবর্তন করতে হবে না। রাম সেড টু মি দে প্রেজড দেমসেলভস। তাহলে রাম সেড টু মি দে প্রেজড দেমসেলভস, দে ফার্স্ট থার্ড পার্সন, দেমসেলভসও থার্ড পার্সন। তাহলে ওটা চেঞ্জটা কিছুই করিনি, দেখো দে প্রেজড দেমসেলভস যেমন ছিল তেমনই বসিয়ে দিয়েছি, এটাতে কোনো ঝামেলা নেই, থার্ড পার্সনের কোনো পরিবর্তন করতে হবে না। এবার অনেক সময় দেখা যায় সেকেন্ড পার্সন রয়েছে, সেকেন্ড পার্সন অফ রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচের মধ্যে সেকেন্ড পার্সন রয়েছে ইন দ্য ডাইরেক্ট ন্যারেশন অর ডাইরেক্ট স্পিচ, বাট উইথাউট হ্যাভিং রিপোর্টিং অবজেক্ট। আমরা সেকেন্ড পার্সন কাকে উদ্দেশ্য করে চেঞ্জ করতাম? রিপোর্টিং অবজেক্টকে উদ্দেশ্য করে চেঞ্জ করতাম। কিন্তু এখানে রিপোর্টিং অবজেক্ট নাই। দেখো রাজ সেড টু সামওয়ান, কাউকে বলা ছিল তখন। রাম সেড টু মি, এখানে রিপোর্টিং অবজেক্ট ছিল, কিন্তু এখানে রিপোর্টিং অবজেক্ট নাই। তখন যদি রিপোর্টিং অবজেক্ট না থাকে তখন জেনারেলি আমরা থার্ড পার্সনে চেঞ্জ করে দিই, কিংবা মডার্ন গ্রামারে এখন আবার আই হচ্ছে, কিন্তু থার্ড পার্সনে সাধারণত থার্ড পার্সনে আমরা চেঞ্জ করি। উদাহরণ, রাজ সেড, কাউকে বলেনি, ইউ অবশ্য যাকে বলছে তাকে উদ্দেশ্য করে চেঞ্জ হবে, কিন্তু আমরা এই ইউটাকে কিভাবে চেঞ্জ করবো? তখন থার্ড পার্সনে করবো, ইউটা দে করে দেবো। দে কেন করলাম? অল বলা আছে, সবাই, এটা হি করা যেতে পারতো, যেহেতু এখানে অল বলা আছে তাই জন্য আমরা প্লুরাল নাম্বার দে করে দিলাম। কি? রাজ সেড ইউ আর অল হ্যাপি। রাজ সেড দ্যাট দে ওয়ার অল হ্যাপি। ওকে, এই মোটামুটি আমরা কিসের চেঞ্জ করলাম না পার্সন গুলো চেঞ্জ করলাম। জেনারেল রুলসের আর একটি মাত্র জিনিস রয়েছে, সেটা একটু বুঝে নেওয়ার দরকার আছে। সেটা কি না চেঞ্জ ইন টাইম অ্যান্ড প্লেস। এটাও প্রতিটা সেন্টেন্সে খুব প্রয়োজন হয়। কি কি চেঞ্জ ইন টেন্স আমরা একটু বুঝে নিই। ওয়ার্ডস এক্সপ্রেসিং নিয়ারনেস, যখন ডাইরেক্ট স্পিচে এমন কিছু ওয়ার্ড থাকবে যেগুলো নিয়ারনেস বোঝাচ্ছে, নিয়ারনেস অফ টাইম অ্যান্ড প্লেস, যেমন নাও, হেয়ার, ইটিসি। আর চেঞ্জ টু ওয়ার্ডস এক্সপ্রেসিং রিমোটনেস, দূরের অর্থে ব্যবহার করতে হবে, অর্থাৎ দেন, দেয়ার। তো এর একটা লিস্ট আছে, আমি লিস্টটা তোমাদের দিয়ে দিচ্ছি, একটু দেখে নাও, তারপর একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো। নাও থাকলে দেন হবে, হেয়ার থাকলে দেয়ার, দিস থাকলে দ্যাট, দিস থাকলে দোজ, কাম থাকলে গো, এগো থাকলে বিফোর,
দ্যাট টুডে থাকলে দ্যাট ডে, টুমরো থাকলে নেক্সট ডে, দ্য ফলোয়িং ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট। এইগুলো মোটামুটি এর নিয়ম। তো এই নিয়মগুলো দিয়ে আমি একটা জাস্ট উদাহরণ বুঝিয়ে দিচ্ছি। যেমন রাজ সেড উই উড নট প্লে হেয়ার টুডে। রাজ বলল আমরা এখানে আজ খেলবো না। তখন আমরা কি করব? রাজ সেড দ্যাট দে উড নট প্লে, হেয়ারটা আমরা দেয়ার করে দিলাম, হেয়ারটা কি হয়ে যাবে? দেয়ার। আর টুডে যেহেতু ছিল সেটা হয়ে যাবে দ্যাট ডে। এই দুটো চেঞ্জ। বাকি কি নিয়ম আছে সেটা অ্যাকর্ডিং টু জেনারেল রুলস যা আছে সেই অনুযায়ী চেঞ্জ হবে। কিন্তু আমরা যদি হেয়ার থাকে দেয়ার করব, টুডে থাকলে দ্যাট ডে থাকবে। এই মোটামুটি জেনারেল রুলস, টোটাল একদম কমপ্লিট প্যাকেজ ন্যারেশনের। এই জেনারেল রুলসগুলো অ্যাকর্ডিং টু দ্য সেন্টেন্স আমরা কিছু পরিবর্তন ছাড়া সমস্ত জেনারেল রুলসগুলো প্রতিটা সেন্টেন্সে একইভাবে ইউজ করা যাবে। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লামেটরি, অপটেটিভ, এগুলোতে ন্যারেশন চেঞ্জ করার কিছু নিয়ম রয়েছে। সেই নিয়মগুলো তো মেন করতেই হবে। এছাড়াও এই যে টোটাল জেনারেল রুলস, এই জেনারেল রুলস কিন্তু প্রতিটা সেন্টেন্সে আমরা ইউজ করব। তাই আমরা আজ এই ভিডিওটা লেন্দি হলেও কিছু করার নেই, জেনারেল রুলসটা ডিটেলস ভাবে বুঝিয়ে দিলাম, যেটা অবশ্যই মনে রাখতে হবে। পরে আমরা 5টা সেন্টেন্স ছোট ছোট ভিডিওর মাধ্যমে 5টা সেন্টেন্স কিভাবে এই জেনারেল রুলস ফলো করেই আমরা কিভাবে ন্যারেশন চেঞ্জ করি, অ্যাসার্টিভ সেন্টেন্সে কেমন, ইন্টারোগেটিভ সেন্টেন্সে কেমন, ইম্পারেটিভে কেমন, এগুলো আলাদা আলাদা ভিডিও আমি বোঝানোর চেষ্টা করব। ওকে, সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আশা করি যদি ভিডিওটা ভালো লাগে, যদি একটুখানিও শিখতে পারো, প্লিজ হিট দ্য লাইক বাটন and subscribe my channel as usual who are new in this video. So see you next video again. Bye.